এরা যে একের পর এক সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটছে। এবার মালদার চাঁচলে বাজারে সোনার দোকানে ডাকাতির ঘটনা। 5 মিনিটের নিখুঁত অপারেশন, সাফ পুরো সোনার দোকান। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকায় তাণ্ডব দুষ্কৃতীদের। 2টি মোটর বাইকে 5 ডাকাত আবার তাণ্ডব চালায় এবং চলেও যায়। দেখুন সেই ছবি। শুভতোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মালদার প্রতিনিধি। শুভতোষ, পুলিশ কি বলছে? কিছু ট্রেস করা গেল? এরা কারা ছিল, কারা এর কোনো বড় কোনো চক্র কিনা এরা? দেখো, এখনো পর্যন্ত কোনো কিছু ট্রেস করা যায়নি বা কেউ গ্রেপ্তারও হয়নি। এই নিয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিয়েছেন এবং পাশাপাশি তারা রীতিমতো এই নিয়ে হুমকি দিয়েছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে যদি কোনো গ্রেপ্তার না হয় তাহলে পুরো মালদা জেলা ব্যবসায়ীরা সমস্ত দোকান বাজার সব বন্ধ করে দেবে এবং বৃহত্তর আন্দোলনে নামবে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি বা কাউকে আইডেন্টিফাই করা গেছে কিনা সেটাও স্পষ্ট করেনি। তবে প্রাথমিক পুলিশ সূত্রে আমরা যেটা জানছি, প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে যে এরা নাকি বিহার থেকে আসতে পারে দুষ্কৃতীরা। কারণ সেখানেও তারা অনুমান করছেন এই কারণে যেহেতু চাঁচলের বিহারের সীমানা রয়েছে এবং এর আগেও এই মাত্র কিছু মাস আগে পুজোর সময়, পুজোর দশমীর দিন সেখানে কিন্তু সেই চাঁচলে একই রকমভাবে বিহার থেকে আসা পড়শি রাজ্যের জড়িত থাকার বা সেখান থেকে দুষ্কৃতী আসার অভিযোগ আগেও উঠেছে। পুলিশ তাহলে কি করে? হ্যাঁ, একদমই তাই। তাহলে তাদের ইন্টেলিজেন্স কি করছে? সেখানে নাকা চেকিং কেন হচ্ছে না? কেন বারে বারে একই জায়গায় এভাবে অবাধে তাণ্ডব চালাচ্ছে? সে বিহারের যোগ্যই হোক বা অন্য কোথাও দুষ্কৃতীরা অবাধে আসছে এবং যেভাবে তারা ডাকাতি করে নিয়ে গেল তাতে তো এটা স্পষ্ট যে সেখানে তারা রেকি করেছে, রীতিমতো পরিকল্পনা করেছে। আরো একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো। ধন্যবাদ তোমাকে। সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। আমি সিজারের কাছে যাব। সিজার, এর আগেও এই রাজ্যে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। রানাঘাটের ঘটনায় আমরা বিহারের যোগ পেয়েছি। এখানেও মনে করা হচ্ছে যে পড়শি রাজ্যের একটা গ্যাং তা কাজ করতে পারে। খুব ইন্টারেস্টিং। দেখো, 600 মিটার দূরে মাত্র সেখানে থানা, আর তার পাশেই, তার কাছে, এতটা কাছাকাছি একটা জায়গায় সেখানে ডাকাতি হচ্ছে। পুলিশ কিচ্ছুটি টের পেল না। সেম প্যাটার্নে সোনার দোকানগুলো ডাকাতি হয়ে যাচ্ছে, কেউ কিচ্ছু করতে পারছে না। দেখো, সেটাই সবথেকে বড় সমস্যা যেটা তুমি বললে যে 600 মিটার দূরে থানা। 600 মিটার দূরে কেন? একদম থানার গায়েও যদি এটা হয়, প্রাথমিকভাবে পুলিশ কিছুই করতে পারবে না যদি না তাদের কাছে কোনো প্রায়র ইনপুট বা প্রায়র ইনফরমেশান, একদম প্রিসাইজ ইনফরমেশান থাকে। সেখানেই কিন্তু বারবার গলদ দেখা যাচ্ছে। গত 3 বছরে এটা প্রথম ঘটনা নয়। এর যে ঘটনাগুলো তুমি উল্লেখ করলে রানাঘাট বা পুরুলিয়া, তার আগে চুঁচড়া এবং চন্দননগরে এই একই ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই বিহার যোগ পাওয়া গেছে এবং প্রত্যেকটার মোডাস অপারেন্ডি বা অপরাধের ধরনই কিন্তু এক। যে দেখা যাচ্ছে এই গ্যাংগুলো তারা 4 বা 5 জন তারা ওই এলাকায় যেটা টার্গেট তারা করছে তার আশেপাশে কোথাও 2.5 মাস 3 মাস তারা বাড়ি ভাড়া করে থাকছে। বাড়ি ভাড়া করে থেকে একাধিকবার তারা রেকি করছে, খুঁটিনাটি জানছে কতজন কর্মী আছে, তাদের লোকবল থেকে শুরু করে সিকিউরিটি সিস্টেম কি, কোথায় সিসিটিভি আছে, এই ধরনের খুঁটিনাটি সংগ্রহ করার পাশাপাশি পুরনো সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল তারা কিনছে যেগুলোর কাগজপত্র থাকছে না, যাতে পরবর্তীতে তাদের ট্রেস না করা যায়। ঠিক এই মোডাস অপারেন্ডিতেই কিন্তু চলছে। চাঁচলের ঘটনাটাও কিন্তু তার বাইরে নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিকল্পনা কোথায় হচ্ছে? বিহারের বিভিন্ন জেলে গ্যাংস্টাররা যারা রয়েছে তারা করছে এবং সেই জায়গাতেই গাফিলতিটা বারবার উঠে আসছে ইন্টেলিজেন্সের। অর্থাৎ এই যে গ্যাংস্টারদের যে নেটওয়ার্কের মধ্যে যে পুলিশের ইনফিলট্রেশন থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও হয়তো একটা বড় খামতি রয়েছে, যে কারণে কোনো ধরনের প্রায়র ইনফরমেশন কিন্তু পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলে এই ধরনের প্রিসাইজ ইনফরমেশন থাকলে এই ধরনের অপারেশনের আগেই কিন্তু সেগুলোকে নিউট্রালাইজ করা হয়। সেক্ষেত্রে এই ধরনের থানার পক্ষে পাশে এরকম ঘটনা ঘটলেও কার্যত এই ধরনের জিনিস রোখা সম্ভব নয়। অর্থাৎ গোড়ায় গলদ।